আলহামদুলিল্লাহ আমার সবসময় বরাবর পরিচালক সমিতি বা পরিচালকদেরকে বলি যে আমাদের শিল্পীদের মা তো মারদের আয়োজন তো ভালো হতেই হবে। তো সবচেয়ে বড় কথা এবারের আয়োজনটা একদম ডিফারেন্ট এবং জায়গাটা খুব সুন্দর হয়েছে, পরিবেশটা খুব সুন্দর। যেমন ঢুকতে এন্ট্রিটা আমার খুব ভালো লাগলো। তারপর সকালের নাস্তা, আরও বিভিন্ন আয়োজন আছে এখানে। স্বাস্থ্য মানে রেখেছে, ফ্রি ক্যাম্প রেখেছে, এক সাইডে কফি কর্নার আছে, বিভিন্ন আয়োজন আছে, গান বাজনা, তো সব খেলাধুলা সব কিছু মিলে বেশ ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা সকল আমাদের যারা গুরুজন পরিচালক আছেন তাদের সাথে দেখা হবে অনেক দিন পরে। আর সবার ফ্যামিলি নিয়ে আসা হয়েছে, সবাই ফ্যামিলিগতভাবে একটা পারিবারিক মিলন মেলা যাকে বলে, খুবই ভালো লাগছে। আবার আপনাদের সাথেও দেখা, সব কিছু মিলে মজা লাগছে। আসলে মানে এটা তো সবাই জানে, আমি মানে এক রাতে হচ্ছে কেয়ামত দেখে ভয় পেয়ে আমি তোবা করে ফেলেছিলাম। আমি ভয় পেয়েছি যে কেয়ামত হয়ে গেছে, আমার কাছে মনে হয়েছে দুনিয়া ধ্বংস, আমার কাছে মনে হচ্ছে দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কেয়ামত হয়ে গেছে। তো সাথে সাথে আমি নামাজে বাটিতে যে আল্লাহর কাছে তোবা করে ওয়াদা করে ফেলছি। তো একটা মানুষ যখন আল্লাহর সাথে ওয়াদা করে এরপরে তার কোনো কমিটমেন্ট নেই, সো দেন আমি কাজ ছেড়ে দিলাম। আমি যে কাজটা ছেড়েছি সেটা সিনেমাটা ছেড়ে দিয়েছি, যে আমি আর স্ক্রিনের সামনে অভিনয়টা আর করবো না। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাকে এখনও ফিল্ম নিয়ে কাজ করতে হয়, বিকজ আমাদের নিজেদের প্রোডাকশন হাউস আছে, আমাদের ওখান থেকে তো মুভি রিলিজ হচ্ছে। তো আমার শ্বশুরে সেটা, তো ওইখানে দেখা যাচ্ছে যে ওইটার পিছনে আমাকে কাজ করতে হচ্ছে। তাহলে এখনও মিডিয়ার সাথে আছি, তাদের সাথে দেখা হলে সে আগের মতোই আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, কোনো কমতি নেই। তবে মাঝে মাঝে মিস করে বলতে ভুল হবে, তবে ভালো লাগে, স্মৃতিচারণ করতে ভালো লাগে। আগের মুভিগুলো দেখি, আমার নিজের কাজ দেখি, অন্যদেরটা দেখি, মিস করি আমার সেই পুরনো কলিগদের। আমি মিস করি মান্না ভাইকে, খুব বেশি মিস করি, ইদানিং খুব বেশি মিস করতেছি কেন জানি না। ওনার গানগুলো আসে যখন খুব মিস করি ওনাকে। রিসেন্ট টাঙ্গাইল গেলাম, ভাইয়াকে খুব মিস করতেছিলাম। তারপর আমার যারা কোয়ার্টিস্ট ছিলেন তার মধ্যে যেমন তানিন সুভাষ সাথে আমার কাজ হয়নি, অঞ্জনা ম্যাডামের সাথে কাজ হয়নি, কিন্তু এদের সাথে পারিবারিক যে রিলেশন ছিল এরা সবাই ছেড়ে চলে গেছে, তো এদেরকে ভীষণ মিস করি, এদের জন্য খুব মায়া হয়, কষ্ট হয়। আমি একমাত্র এখন একটা কথাই বলি, উনি আমাদের মেগাস্টার, একমাত্র ইন্ডাস্ট্রির বেশিরভাগ ভালো ছবিগুলো উনি ধরে রেখেছে এবং উনি ডিফারেন্ট। সবচেয়ে বড় কথা, আগের সাকিব খান আর এখনকার সাকিব খানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। উনি দেখাইছে যে কিভাবে নিজেকে ভেঙে নতুন করে তৈরি করা যায়, যে বাংলাদেশের একজন হিরোর ইন্টারন্যাশনালি কিভাবে ভ্যালু আনা যায় সেটা উনি করেছে। উনি বাংলাদেশের বাইরে বৈদ্যুতিক বাইরের মুদ্রা আনার ব্যবস্থা করছে, সো এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি ভালো ভালো মুভি করছে, ওনার মুভিগুলো এখন আমি হলে যেয়ে দেখি, আমার ভালো লাগে। সবচেয়ে বড় কথা, আমার তো কোয়ার্টিস্ট ছিল, তার সাথে কাজ করার অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা আছে। সে যে নিজেকে তৈরি করতে পারবে এটা তো সবাই জানতো, আমরাও বুঝতাম, কিন্তু এতটা চেঞ্জ করবে এটা ভাবি নাই। তো অবশ্যই মেগাস্টারের জন্য, সাকিব ভাইয়ের জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা। আমি আজকে আস্তে আস্তে দেখলাম, দেখে তো আমার জোস লাগছে, হেভি লাগছে। ওনার হেয়ার স্টাইল, ওনার ড্রেস আপ সব কিছু মিলে আমার ডিফারেন্ট লাগছে, খুব ভালো লাগছিল। আর আমি যতটুকু জানি এটা মনে হয় শ্রীলঙ্কাতে কাজ হয়েছে, আমার অনেক কাছের আর্টিস্টরাও এটাতে গিয়ে কাজ করে আসছে, তো আশা করি ভালো কিছু হবে।